আজকের গল্প ইরাবতীর চুপকথা। ম্যান্ডেভিলা গার্ডেন্সের ১৬০০ স্কোয়ার ফিটের সুন্দর সাজানো ফ্ল্যাটে থাকে ইরাবতী। ইরাবতীর স্বামী অর্ক একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো চাকরি করে। তাদের বিবাহিত জীবন ১০ বছর। ৮ বছরের একটি ছেলে আছে, তার নাম পুপলু। সে পড়ে জিডি বিল্ডার ক্লাস 2-এ। সেদিন বিকেলবেলায় ইরাবতী তার সাজানো সুন্দর ব্যালকনিতে গিয়ে বসে। তখন প্রায় সন্ধে হয়। গোধূলি বেলা, চারিদিকে গোধূলির আলো ছড়িয়ে পড়েছে। আকাশের রক্তিম সূর্যের আলোয় চারিদিক উদ্ভাসিত। এই গোধূলি বেলা দেখে ইরাবতীর মনে পড়ে যায় 10 বছর আগের সেই গোধূলি বেলার কথা। ইরাবতী নৈহাটি শহরের মেয়ে। সংসারে তার বাবা মা এবং তার দাদার সঙ্গে তার বয়সের পার্থক্য 6 বছরের। ইরাবতী ছোটবেলা থেকে একটু ইন্ট্রোভার্ট, কারোর সাথে মেলামেশা পছন্দ করত না। তার কোনো বন্ধুও প্রায় ছিল না। সে বছর ইরাবতী ইংলিশে MA পাশ করে। ইরাবতীর বাবা মা ঠিক করে ইরাবতীর এবার বিয়ে দিতে হবে। সেই মতো কাগজে তারা বিজ্ঞাপনও দেয়। বিজ্ঞাপন থেকে কলকাতা থেকে এক ভদ্রলোক ভদ্রমহিলা ইরাবতীকে দেখতে যায়। সেই ভদ্রলোক ভদ্রমহিলার একমাত্র ছেলে অভ্রতনু। অভ্র চার্টার অ্যাকাউন্টেন্ট। ইরাবতীকে দেখে অভ্রর বাবা মার খুব পছন্দ হয়। বিয়ের দিনও ঠিক হয়। এরপরে অভ্র ইরাবতীকে বলে তারা মাঝে মধ্যে একটু আধটু দেখা করতে পারে। ইরাবতীও বলে ঠিক আছে, এতে কোনো দোষ নেই, কেন তাদের তো বিয়ে ঠিক হয়ে গেছে। এইভাবে ইরাবতী এবং অভ্র মাঝে মাঝে বাইরে দেখা করত। কথায় কথায় অভ্র বলে তার একটা হার্টের সমস্যা আছে, সে নিয়মিত ওষুধ খায়, ডাক্তার বলেছে ভয়ের কিছু নেই। দেখতে দেখতে বিয়ের দিন এসে যায়। ইরাবতীর বাড়িতে লোকজন গমগম করছে, চারিদিকে আলো, সানাই বাজছে। যেহেতু গোধূলি লগ্নে বিয়ে, সেই জন্য দুপুর থেকে সবাই ইরাবতীকে সাজাতে বসে যায়। নির্দিষ্ট সময় বর আসে। প্রথমে অভ্রর কিছু কাজ ছিল। পুরোহিত মশাই অভ্রকে বিয়েতে বসায়। হঠাৎ করে সেই বিয়ের আসরই অভ্র অসুস্থ হয়ে পড়ে। তার গা দিয়ে ঘাম ঝরতে থাকে। শীতকালেও এত ঘাম ঝরা দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। অভ্র বলে তার বুকে প্রচণ্ড ব্যথা করছে। সব লোকজন ছুটে আসে। ইরাবতী খবরটা শুনে ভয় পেয়ে যায়। পাড়ার একজন ডাক্তার আসে। ইতিমধ্যেই অভ্র নেতিয়ে পড়ে, তার কোনো জ্ঞান থাকে না। ডাক্তার তাকে পরীক্ষা করে বলে অভ্র আর নেই। অভ্রর বন্ধুরা অভ্রর মৃতদেহ নিয়ে চলে যায়। চারিদিকে কান্নার রোল ওঠে। উৎসবের বাড়ি নিমেষে শোকের বাড়িতে পরিণত হয়। ইরাবতীর বাবা মা কাঁদে থাকে, বলে তাদের মেয়ে তো লগ্নভ্রষ্টা হলো। কেউ কি আছে যে তার মেয়েকে বিয়ে করতে পারে? ঠিক সেই বিয়ের আসরে উপস্থিত ছিল তার দাদার বন্ধু অর্ক। সে এগিয়ে এসে বলে সে ইরাবতীকে বিয়ে করবে। সেই লগ্নেই অর্কর সাথে ইরাবতীর বিয়ে হয়ে যায়। তারপর দেখতে দেখতে 10টা বছর কেটে যায়। ইরাবতী আস্তে আস্তে তার নিজের জগতে ফিরে আসে। ইতিমধ্যে ডোরবেল বাজে। ইরাবতী গিয়ে দরজা খুলে দেখে পুপলু। সে দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে বলে, মা, আজকে আমি ম্যামের কাছে পড়তে যাব না, তোমার কাছে পড়বো। ইরাবতী বলল ঠিক আছে, আমি ম্যামকে ফোন করে দিচ্ছি, তুমি পড়তে বসো, আমি খাবার বানাবো, বাবাও তো একটু পরে চলে আসবে। ইরাবতী কিচেনে খাবার বানাতে থাকে। ইতিমধ্যে অর্ক ফিরে আসে। পুপলু গিয়ে দরজা খুলে দেয়।
অর্ক দেখে যে ইরাবতী যেন অন্য দিনের থেকে একটু মনমরা হয়ে রয়েছে। সে চেঞ্জ করে এসে দাঁড়ায়। ইরাবতী টেবিলে খাবার দেয়। হঠাৎ সে দৌড়ে এসে অর্ককে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে থাকে। অর্ক বুঝতে পারে না। সে বলে, কেন, তোমার কিছু হয়েছে? তোমার কি মন খারাপ? তুমি আমাকে বলো। ইরাবতী শুধু একটা কথাই বলে, যে তুমি আমার কাছে ভগবান, তোমার জন্যেই আমি আজ নতুন জীবন পেয়েছি। পুপলু অবাক হয়ে যায় তার মার কাণ্ড দেখে। সে অবাক হয়ে ফ্যালফ্যাল করে মায়ের দিকে তাকিয়ে থাকে। অর্ক বলে, ঠিক আছে, চলো আমরা সোফায় গিয়ে বসি। তারপর সে ইরাবতীর হাত ধরে সোফায় এসে বসে।